গুড মর্নিং মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের অধ্যায় 3 সংখ্যা পদ্ধতির উপর ক্লাস নিয়েছিলাম। তো সেখানে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতি দেখেছিলাম এবং একটা সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় সেই অঙ্কগুলো আমরা দেখেছিলাম। আমরা মোট 12 প্রকার রূপান্তর দেখেছিলাম। তো আজকে আমরা একটু যোগ শিখব, যে বাইনারি যোগ, ডেসিমেলের যোগ, অক্টালের যোগ এবং হেক্সাডেসিমেলের যে যোগ আছে সেই যোগটা আমরা শিখব। তো আমরা এর আগে ডেসিমেলের যোগ করে আসছি। ডেসিমেলের যোগ করার আমাদের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি অনুসারে যদি আমরা যোগ করে যাই তাহলে কিন্তু আমরা অন্য যে যোগগুলো আছে সেই যোগগুলো করতে পারবো না। তো ডেসিমেলের যোগ আমরা এর আগে করে আসছি। তো কিভাবে আমরা আসলে যোগগুলো করছি, কোন পদ্ধতিতে, সেই পদ্ধতিটা আমরা আগে একটু শিখব। তাহলে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের যোগটাও খুব সহজেই করতে পারবো। তো প্রথমে আমি একটু ডেসিমেলের যোগ নিয়ে আলোচনা করব। অনেকের কাছে ডেসিমেলের যোগটা হাস্যকর মনে হতে পারে, যে এই যোগ তো আমরা সবাই পারি, কিন্তু পারলেও আমরা প্রকৃত নিয়ম না জেনেই কিন্তু যোগগুলো করে আসছি, যার কারণে আমরা এই বাইনারি যোগ বা অক্টালের যোগ বা হেক্সাডেসিমেলের যোগ আমরা করতে পারতেছি না। তার আগে আমি একটু ডেসিমেলের যোগটা দেখাবো। এই যে ডেসিমেলের যোগটা আছে, এর আগে আমরা করে আসছি যে 5 আর 5 যোগ করলে 10 হয়, 10-এর শূন্য বসে, হাতে থাকে আমাদের 1। এভাবে কিন্তু আমরা যোগটা করে আসছি যে 5 আর 5 যোগ করলে 10। প্রকৃতপক্ষে 5 আর 5 যোগ করলে কিভাবে 10 হয় এই নিয়মটা কিন্তু আমরা না জেনেই করে আসছি। তো সেই নিয়মটা হচ্ছে যে 5 আর 5 আমরা যখন যোগ করি, 5 আর 5 যোগ করলে আমরা জানি 10। ডেসিমেলের বেজ হচ্ছে 10। তো যখন আমরা কোনো যোগ করব তখন তার যখন বেজের সমান বা তার থেকে বেশি হবে তখন কিন্তু আমাদের সেই বেসটা বিয়োগ করতে হয়। সেই যোগফল থেকে সেই যে বেসটা আছে সেই বেসটা বিয়োগ করতে হয়, তাহলে কিন্তু আমাদের ওই জিরোটা আসে। আর আমাদের হাতে থাকে ওই বেসটা, যেহেতু আমরা নিয়ে আসতেছি তাহলে আমাদের হাতে থাকে 1। সেভাবে আমরা কিন্তু এই 0 এবং 1 অর্থাৎ 10 করি। 5 আর 5 যোগ করে আমরা 10 বসাই। দেখলে তোমরা একটু বুঝতে পারবে যে বিষয়টা আসলে কি। তাহলে 5 আর 5 যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে 10। তো এই ডেসিমেলের বেজ হচ্ছে কিন্তু 10, অর্থাৎ সেই বেজের সমান কিন্তু হয়ে গেছে, ও বেশিও হতে পারে। অর্থাৎ সমান বা বেশি হলে আমরা কি করব, এই বেজটা বিয়োগ করব। এই যে 10 যোগ করে পেলাম আর ডেসিমেলের যে বেজ আছে 10, এই বেজটা আমরা কি করতেছি, বিয়োগ করতেছি। তো 10 থেকে 10 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের ফলাফল আসতেছে 0। আর আমরা যে বেজটা ধরে নিয়ে আসলাম, বেজটা যখন নিয়ে আসব তখনই আমাদের হাতে 1 চলে আসবে, অর্থাৎ সেই একটাই হচ্ছে কিন্তু আমাদের এই 5 আর 5 যোগ করে 0 আর হচ্ছে হাতের 1। এভাবে আমরা 5 আর 5 যোগ করে এই 10 বসাই। অর্থাৎ আমাদের 5 আর 5 যোগ করে হচ্ছে 10 আর ডেসিমেলের বেজ হচ্ছে 10। তখন আমরা বেজটাকে বিয়োগ করতেছি, বিয়োগ করার ফলে আমরা কি পাচ্ছি যে 10 থেকে 10 বিয়োগ করলে 0। আর বেজটা যখন আমরা নিয়ে আসতেছি তখন আমাদের হাতে থাকতেছে 1, সেই 1টা আমরা বসাচ্ছি। এভাবে আমরা 5 আর 5 যোগ করে 10 পাচ্ছি। তো এই নিয়মে যদি আমরা ডেসিমেলের যোগ করে আসতাম তাহলে আমরা বাইনারি যোগ বা অক্টালের যোগ বা হেক্সাডেসিমেলের যোগও করতে পারতাম। তো যাই হোক, এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এভাবে আমাদের মূলত এই যোগটা করতে হবে। অর্থাৎ এটা তো আমরা পারবোই, ডেসিমেলের যোগ আমাদের যে নিয়মেই করে আসি না কেন এখন আমরা এটা পারবো। কিন্তু যখন আমরা বাইনারির যোগ বা অক্টালের যোগ বা হেক্সাডেসিমেলের যোগ করতে যাব তখন আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। তাহলে আমরা ওই বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেলের যোগটাও করতে পারবো। তাহলে আমরা জানি এখানে 5 আর 5 যোগ করলে এখানে 0 বসতেছে আর হাতে আমাদের থাকতেছে 1। তো আমরা হাতের একটা কি করি,
এর আগের সংখ্যার নিচে যে সংখ্যাটা থাকে এই সংখ্যার সাথে কিন্তু আমরা যোগ করি। হাতে আমাদের যাই থাকে এই নিচের এখানে যে সংখ্যা থাকে বাম দিকে এই সংখ্যার সাথে কিন্তু আমরা সেই যোগটা করে থাকি। তো এখন আমরা 7 আর 1 যোগ করে এখানে কিন্তু পাচ্ছি 8। এরপর আমাদের উপরের সংখ্যা আছে 6, নিচের সংখ্যা আছে 8। তো 8 আর 6 যোগ করে এখন আমরা পাচ্ছি কত? 14 পাচ্ছি। এখন আমাদের এই 14টা কিন্তু ডেসিমেলের যে বেজ আছে সেই বেজের সমান বা তার থেকে কিন্তু বেশি হয়ে গেছে। আমরা জানি ডেসিমেলের বেজ হচ্ছে 10, কিন্তু তার থেকে দেখা যাচ্ছে এখানে বেশি হয়ে গেছে। তাহলে আমরা জানি যে বেজের সমান বা তার থেকে বেশি হলে আমাদের কি করতে হবে? ওই বেজটাকে বিয়োগ করতে হবে। ডেসিমেলের যে বেজ আছে তাহলে আমরা 10 বিয়োগ করে দিলে এখন আমরা এখানে কত পাচ্ছি? 14 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? 4। আর আমাদের যে বেজটাকে নিয়ে আসতেছি আমরা তার জন্য আমাদের হাতে কিন্তু 1 থাকতেছে। তাহলে আমরা এখানে বসাচ্ছি কত? 4 বসাচ্ছি। আর আমাদের হাতে যে একটা আছে এখানে যেহেতু কোনো কিছু নেই তাহলে আমরা কি করব? 7-এর একটা এখানে বসিয়ে দিচ্ছি। এভাবে আমরা 65 আর 75 যোগ করে কিন্তু 140 অর্থাৎ 140 এভাবে কিন্তু আমরা পাবো। তো মূলত এই নিয়মে আমাদের এই যোগটা করতে হবে। তাহলে এখন আমরা একটু বাইনারি যোগে আসি। বাইনারি যোগের জন্য আমাদের একটু 4টে সূত্র লাগবে। 3টা সূত্র আমাদের জানা, একটা সূত্র আমাদের একটু সমস্যা হবে। তাও ডেসিমেলের যোগটা যেহেতু তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি তাহলে সেখানে সমস্যা হওয়ার কথা না। 0 এবং 0 যোগ করলে বাইনারিতে আমরা পাবো 0। 0 এবং 1 যোগ করলে আমরা পাবো 1। 1 এবং 0 যোগ করলে আমরা পাবো 1। এই 3টা নিয়ম কিন্তু আমরা আগেই জানি যে ডেসিমেলের ক্ষেত্রেও কিন্তু একই। 0 0 যোগ করলে কিন্তু আমরা সবসময় 0ই পাই। 0 এবং 1 যোগ করলে আমরা 1ই পাই। 1 এবং 0 যোগ করলে আমরা 1ই পাই। তো এটা কিন্তু সব ক্ষেত্রে একই, বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমেল, ডেসিমেল সব ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা আমাদের জানা। এখানে এসে যদি আমরা 1 আর 1 যোগ করি এই বাইনারির ক্ষেত্রে কিন্তু এখন আমাদের ফলাফল আসবে 0, যোগফল আসবে আমাদের 0 এবং এখান থেকে আমাদের ক্যারি থাকবে। ক্যারি থাকবে হচ্ছে 1। ক্যারি মানে হচ্ছে হাতে থাকা। এর আগে আমরা যে করে আসছিলাম যে 5 আর 5 যোগ করলে 0 বসে, হাতে থাকে 1। তো সেভাবে এখানে 1 আর 1 যোগ করলে 0 আর ক্যারি এই হাতে থাকে হচ্ছে 1। ডেসিমেলে যখন আমরা করে আসছিলাম যে 5 আর 5 এখানে সংখ্যা ছিল 6 আর 7 ছিল, তখন আমরা কি করছিলাম যে 5 আর 5 যোগ করে 0 বসিয়েছিলাম। আমাদের হাতে ছিল কিন্তু 1, সেই সংখ্যা আমরা আগে যোগ করে বসিয়েছিলাম এখানে, যে এখানে যে হাতের একটা বসে। মূলত কিন্তু 5 আর 5 যোগ করে আমাদের সেখানে বসছিল 0 আর হাতে ছিল আমাদের 1, সেই একটা বসিয়েছিলাম। তো এখানেও যখন আমরা বাইনারিতে আসতেছি যে 1 আর 1 যোগ করলে আমাদের আসতেছে 0 আর হাতে থাকতেছে 1, সেই 1টা কিন্তু আমরা বসাচ্ছি। তাহলে কিভাবে বসাচ্ছি? যে 1 আর 1 যোগ করলে আসতেছে কত? 2। আর বাইনারির বেস কত? বাইনারির বেস কিন্তু 2, বাইনারির বেস 2 আমরা জানি। তাহলে 2 থেকে 2 যখন আমরা বিয়োগ করতেছি তখন আমাদের এখানে ফলাফল আসতেছে 0। আর এই বেসটা যখন আমরা ধরে নিয়ে আসতেছি তখন আমরা জানি যে আমাদের হাতে কত আসবে? 1 চলে আসবে। সেভাবেই কিন্তু আমরা এখানে 1 আর 1 যোগ করে 0 বসাচ্ছি আর এই যে 1 হাতের 1, সেই হাতের 1টা এখানে আমরা বসাচ্ছি। এভাবে 1 আর 1 যোগ করলে 0 বসে আর এই হাতের 1টা এখানে বসে। তাহলে আমাদের বাইনারি যোগের ক্ষেত্রে মূলত এই সূত্রটা একটু মনে রাখতে হবে যে 1 আর 1 যোগ করলে বাইনারির ক্ষেত্রে 0
আর হাতে থাকবে আমাদের 1। তো এটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা বাইনারির যে কোনো যোগ কিন্তু করতে পারবো। তো এখন আমরা কয়েকটা বাইনারি যোগ দেখব, তাহলে বিষয়গুলো আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। আমরা প্রথমে সহজ থেকে শুরু করতেছি, আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে যাব। তো এখানে 1 আর 0 যদি যোগ করা হয় তাহলে আমাদের সূত্র অনুসারে আমাদের এখানে কিন্তু বসতেছে 1, যেহেতু এখানে কিন্তু আমাদের হাতে কিছু থাকতেছে না, তাই 1 আর 0 যোগ করলে আমরা পাচ্ছি 1, আর 0 আর 1 যোগ করলে 0 আর 1 যোগ করলে আমরা পাচ্ছি কত 1। এখানে এসে দেখা যাচ্ছে 1 আর 1 যোগ করলে আমরা কত পাবো 0 পাবো, আর আমাদের হাতে থাকবে কত, হাতে থাকবে কিন্তু 1। এখানে কোনো সংখ্যা নেই, যদি সংখ্যা থাকতো তাহলে সেই সংখ্যার সাথে যোগ করতাম আমরা, তারপর আমাদের কাজ করতে হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনো কিছু নেই, তাহলে আমাদের হাতে আছে কত 1, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে 101 এবং 110 এটা যোগ করে আমরা পাচ্ছি কত 1011। তাহলে এটা আমাদের অ্যান্সার। একটু কঠিনের দিকে যাচ্ছি আমরা। তো তোমরাও যোগ করার সময় নিচে একটু এখানে জায়গায় রেখে নিবে, তাহলে এগুলো করতে একটু সুবিধা হবে। তোমরা প্রকৃত যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করে অঙ্কগুলো করবে, তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে যখন তোমাদের করতে করতে তোমরা যখন অভ্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের এখানে জায়গা না রাখলেও চলবে, তখন তোমরা খুব দ্রুত ডেসিমেলের যে যোগগুলো করো সেভাবে করতে পারবে। তো প্রথম অবস্থায় তোমরা এখানে জায়গায় রেখে আমি যে নিয়মে করে দেবো সেভাবেই করবে। তাহলে 1 আর 1 যোগ করলে আমরা কত পাচ্ছি, আমরা কিন্তু পাচ্ছি নিয়ম অনুসারে 0। তাহলে 1 আর 1 যোগ করে আমরা 0 পেলাম, আর আমাদের ক্যারি বা হাতে থাকতেছে কত, হাতে থাকতেছে কিন্তু আমাদের 1। তাহলে সেই 1টাকে আমরা নিয়ম অনুসারে কি করব, যে তার আগের যে নিচের সংখ্যাটা আছে সেই সংখ্যার সাথে আমাদের কি করতে হয়, সেই হাতে থাকাটা কিন্তু যোগ করতে হয়। তাহলে এখানে 1 আছে আর আমাদের হাতের 1 আসতেছে 1, তাহলে এখন আর 1 আর 1 যোগ করলে 1 আর 1 যোগ করলে এখনও কিন্তু আমাদের 0 আসতেছে, আর হাতে কিন্তু আমাদের 1 থাকতেছে। তো এখানে আমরা যোগ করে ফলাফলটা আমরা এখানে বসিয়ে রাখবো, অর্থাৎ যেখানেই আমরা 1 আর 1 পাই না কেন যোগফল 0 আর হাতে থাকবে কিন্তু 1। তাহলে এখানে আমরা 1 আর 1 যোগ করে কত পাচ্ছি, ফলাফলটা পাচ্ছি 0। আর এখানে আমাদের হাতে থাকতেছে কত, হাতে কিন্তু 1 থাকতেছে, সেই 1টাকে আমাদের কি করতে হবে, যে তার আগের সংখ্যার সাথে কিন্তু সেই 1টা যোগ করে দিতে হবে। বা তুমি যদি হাতে রেখে দাও যে আমরা 1টা পাচ্ছি, আমি কাজটা পরে করব, তাহলে হাতে আমরা 1 রেখে দিলাম, যে এখান থেকে আমরা হাতে কত পাচ্ছি 1 পাচ্ছি, তাহলে 1টাকে আমরা রেখে দিলাম। তাহলে এখানে যোগ করে আমাদের ফলাফলে আসছে 0, আর উপরে আমাদের এখানে আছে কত 1। তো এখন 1 আর এই 0 যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো, সূত্র অনুসারে 1 আর 0 যোগ করলে আমাদের আসতেছে কত 1। তাহলে আমরা এখানে ফলাফলে 1টা বসিয়ে দিলাম। এখন আমাদের আগে এখান থেকে আমাদের হাতে কত ছিল, হাতে কিন্তু আমাদের 1 ছিল, তাহলে সেই 1টা কি হবে, সেই 1টা কিন্তু এখান থেকে আমরা এখানে নিয়ে আসলাম, এই 0-র সাথে যোগ করে দিলাম। তাহলে এখন আমাদের এই 0-র সাথে 1 যোগ করে আমরা কত পাচ্ছি, 0 এবং 1 যোগ করলে আমাদের আসতেছে 1। এখানে কিন্তু আমাদের হাতে কোনো কিছু থাকতেছে না, তাহলে 0 আর এই 1 যোগ করে আমরা পাচ্ছি 1, আর উপরে আমাদের আছে 0। তাহলে এই 0 আর এই 1 যোগ করলে আমরা এখন কত পাবো, এখন কিন্তু আমরা 1ই পাবো। আমাদের হাতে কিন্তু এখন আর কোনো কিছু নেই। এখানে এসে আমাদের 1 আর 1 যোগ করলে আসতেছে কত 0, আর হাতে থাকতেছে আমাদের কত, হাতে কিন্তু আমাদের 1 থাকতেছে, তাহলে 1টা কি হবে
আগের সংখ্যার সাথে আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে এসে দেখা যাচ্ছে 1 আর 1 যোগ করলে আবার কত 0, আর হাতে কিন্তু আমাদের 1 থাকতেছে, সেই 1টা আমরা রেখে দিলাম। উপরে আছে 1 আর নিচে আছে আমাদের 0, তাহলে 1 আর 0 যোগ করলে আমাদের কত আসতেছে 1 আসতেছে। আর আমাদের এখান থেকে হাতে কত ছিল, হাতে ছিল হচ্ছে 1। তো এখানে বামে আমাদের কোনো কিছু নেই, তাহলে আমাদের হাতে যে একটা আছে সে একটা আমরা এখানে বসিয়ে দিব। এভাবে আমাদের যদি অঙ্কটা করা হয় তাহলে কিন্তু কোনো ভুল হবে না। তো আরেকটা অঙ্ক আমরা একটু দেখব। ওয়ান আর 1 যোগ করলে আমাদের আসতেছে 0, হাতে থাকতেছে আমাদের 1, সে 1টা আগের সংখ্যার নিচের সংখ্যার সাথে যোগ হবে। তো এখানে 1 আর 1 যোগ করলে আমরা পাচ্ছি 0, হাতে আমাদের থাকতেছে 1, তাহলে 1 আর 0 যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসতেছে 1, হাতে কিন্তু আমাদের এখান থেকে 1 ছিল, সেই 1টা আমরা কেটে নিয়ে আসবো, সেই 1টা কিন্তু আগের সংখ্যার সাথে যোগ হবে। তো এখন আমাদের এখানে 1 আর 1 যোগ করলে আমরা পাবো কত 0, হাতে কিন্তু আমাদের 1 থাকবে, 1টা আমরা রেখে দিলাম। তো এই 1 আর এই 0 যোগ করলে আমাদের কত আসতেছে 1, আর হাতে কিন্তু আমাদের 1 ছিল, সেই 1টা আমাদের কি হবে আগের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে এই 0 আর এই 1 যোগ করে আমরা পাচ্ছি কত 1, আমাদের উপরে আছে 0 আর এখানে পেলাম আমরা 1, 0 আর 1 যোগ করলে আমাদের কত আসতেছে 1 আসতেছে। এখানে আমাদের কিন্তু হাতে এখন আর কিছু নেই, তাহলে 1 আর 1 যোগ করলে কত 1 আর 1 যোগ করলে 0, আর এখান থেকে আমাদের হাতে কত থাকতেছে 1 থাকতেছে, সে 1টা আমরা কি করব আগের সংখ্যার সাথে যোগ করব। তাহলে এখানে 1 আর 1 যোগ করলে কত 0, হাতে কিন্তু আমাদের 1 থাকতেছে, 1টাকে আমরা রেখে দিলাম। তাহলে 1 আর 0 যোগ করলে কত 1, আমাদের হাতে 1 ছিল, সে 1টা আমরা নিয়ে আসবো, এই সংখ্যার সাথে যোগ করব। তাহলে এখানে 1 আর 1 যোগ করলে আমাদের আসতেছে কত 0, হাতে কিন্তু আমাদের এখান থেকে 1 থাকতেছে, তো 1টাকে আমরা রেখে দিলাম। 1 আর 0 যোগ করলে আমাদের কত আসতেছে 1 আসতেছে, আর আমাদের হাতে কিন্তু 1 ছিল, সে 1টাকে আমরা নিয়ে আসলাম, নিয়ে সেখানে বসিয়ে দিলাম। এভাবে যদি আমরা করি তাহলে আমাদের কোনো প্রকার ভুল হবে না, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এভাবে যদি তোমরা চেষ্টা করো তাহলে বাইনারি যোগে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা এরকমের বিভিন্ন সংখ্যা নিয়ে এই পদ্ধতি অনুসরণ করে এই বাইনারি যোগগুলো করবে। তো এখন আমরা অক্টালের যোগ দেখব। তো তোমাদের প্রথমে আমি ডেসিমেলের যোগ করিয়েছিলাম, সেই নিয়মটা যদি তোমরা ফলো করো তাহলে অক্টালের যোগ তোমাদের কাছে একদম সহজ মনে হবে। আমরা কয়েকটা অক্টালের যোগ করব। তো 5746 এটা কিন্তু এখন আমাদের অক্টাল সংখ্যা। তাহলে নিশ্চয়ই আমাদের মনে রাখতে হবে যে এখানে আমাদের সর্বোচ্চ 7 পর্যন্ত আমরা লিখতে পারবো, 8 বা 9
বা আমাদের এবিসিডি যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা লিখতে পারবো না, কারণ অক্টালের বেজ হচ্ছে কিন্তু 8। তাহলে আমাদের যোগ করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের বেজ যখন আমরা বিয়োগ করব তখন কিন্তু আমাদের 8 বিয়োগ করতে হবে, এবং এখানে যোগ করে যদি 8 বা তার থেকে বেশি হয় তাহলে কিন্তু আমরা সেখানে সেই সংখ্যা লিখতে পারবো না, আমাদের কিন্তু বেজটা বিয়োগ করে তারপর এখানে আমাদের ফলাফলটা বসাতে হবে। তাহলে 7 আর 6 যদি আমরা যোগ করি তাহলে আমাদের এখানে আসে কত, 13 আসে, কিন্তু এই 13 কিন্তু আমরা বসাতে পারবো না, কারণ আমাদের অক্টালের বেজ আছে হচ্ছে 8। তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে 8 বা তার থেকে কিন্তু যোগফলটা বেশি হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব, এই যোগফল থেকে 8 আমরা বিয়োগ করব, যে অক্টালের যে বেজ আছে 8, সে 8 আমরা বিয়োগ করে দিব। তাহলে 13 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে আমাদের ফলাফলে আসে 5, এবং যেহেতু আমরা বেজটা নিয়ে আসতেছি সেক্ষেত্রে আমাদের হাতে আসে 1। তাহলে আমরা এখানে 7 আর 6 যোগ করে বসাবো 5, আর আমাদের হাতে যে 1 আছে সে 1টা কিন্তু আমাদের আগের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে এখন 4 আর 1 যোগ করে আমরা কত পাচ্ছি, 5 পাচ্ছি। আর এখানে আমাদের উপরে আছে 5, আর এখানে আমাদের আছে 5। তাহলে 5 আর 5 যোগ করে আমরা কত পাচ্ছি, 10 পাচ্ছি। কিন্তু এটা কিন্তু অক্টালের যে বেজ আছে তার থেকে কিন্তু বেশি হয়ে গেছে, তাহলে আমাদের এই বেজটাকে বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে আমাদের আসতেছে কত, 2। আর আমাদের এই বেজটা যেহেতু ধরে নিয়ে আসছি তাহলে আমাদের হাতে আছে কিন্তু 1। তাহলে আমাদের ফলাফলে বসবে কত, 2, আর আমাদের হাতে আছে কত, 1। যেহেতু আমাদের এখানে কোনো সংখ্যা নেই তাহলে আমরা এই 1টা বসিয়ে দিব। তাহলে আমরা 5, 7 আর 4, 6 এটা যদি আমরা অক্টালে যোগ করি তাহলে আমরা ফলাফল পাবো 1, 2, 5। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এখন আমরা হেক্সাডেসিমেলের যোগ দেখব। তো হেক্সাডেসিমেলে আমরা এখানে লিখলাম B9 এবং 8F। তো এখানেও আমাদের একই কাজ করতে হবে, যে যোগ করার ক্ষেত্রে আমাদের বেসটাকে মনে রাখতে হবে যে হেক্সাডেসিমেলের বেস হচ্ছে আমাদের 16। যখন আমরা যোগ করব তখন যোগ করে যদি আমাদের ফলাফল 16 বা তার থেকে বেশি আসে তাহলে কিন্তু আমরা সেই বেসটাকে বিয়োগ করে যোগটা করব। তাহলে প্রথমে আমাদের আছে 9, আর পরবর্তী সংখ্যা আছে আমাদের F। তো F মানেই হচ্ছে আমাদের যে 15, যে ডেসিমেলের F এর মানটা হচ্ছে কিন্তু আমাদের 15। তাহলে মূলত এই 15 আর হচ্ছে আমরা 9 এই সংখ্যাগুলো আমরা যোগ করব। 9 আর F এর মান হচ্ছে আমাদের কত, 15। 15 আর 9 যোগ করব, আমরা ডেসিমেলে যোগ করব প্রথমে। তাহলে 15 আর 9 যোগ করলে আমাদের কত আসতেছে, আমাদের আসতেছে 24, আমরা পাচ্ছি 24। অর্থাৎ 9 এবং F
যোগ করে আমরা পাচ্ছি কত 24। কিন্তু এই যে 24 এটা কিন্তু আমাদের যে হেক্সাডেসিমেলের বেস তার থেকে কিন্তু আমাদের বেশি হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব, এই বেসটাকে আমরা বিয়োগ করব। যে হেক্সাডেসিমেলের বেস আছে আমাদের কত 16, তাহলে 24 থেকে আমরা যদি 16 বিয়োগ করি তাহলে আমাদের আসতেছে কত 8 আসতেছে। আর যেহেতু আমরা বেসটাকে ধরে নিয়ে আসছি তাহলে আমাদের হাতে থাকতেছে কত 1। তাহলে আমরা মূলত এখানে ফলাফলে কত বসাবো, ফলাফলে আমরা বসাবো হচ্ছে 8। আর আমাদের হাতে আছে কত, হাতে আছে আমাদের 1। তো সেই 1টা আমরা কি করব, আগের সংখ্যার সাথে যোগ করব। তাহলে 8-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কত 9। আর আমাদের উপরে আছে বি আর নিচে আছে আমরা 9। তো বি মানে হচ্ছে আমাদের ডেসিমেলে মানটা হচ্ছে 11। আর এখানে আমাদের আছে 9। 11-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি 20 পাচ্ছি। তো এই 20 কিন্তু আমাদের যে হেক্সাডেসিমেলের বেস তার থেকে কিন্তু বেশি হয়ে গেছে। তাহলে আমরা বেসটাকে বিয়োগ করব। তাহলে 20 থেকে আমরা যদি 16 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 4। আর যেহেতু আমরা বেসটাকে নিয়ে আসছি তাহলে আমাদের হাতে আমাদের কত আছে 1 আছে। তো এখান থেকে আমরা কত বসাচ্ছি, ফলাফলে পেলাম আমরা 4। তাহলে আমরা 4টা বসালাম আর আমাদের হাতে আছে 1। তাহলে বাম দিকে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে আমরা 1টাকে বসিয়ে দিলাম। তাহলে B9 এবং 8F যদি আমরা হেক্সাডেসিমেলে যোগ করি তাহলে আমরা ফলাফলে পাচ্ছি কত 148। তো এটাই আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তো আমি এখানে তোমাদের যে অঙ্কগুলো করিয়েছি তোমরা বাসায় বসে খুব ভালো করে দেখবে। আর তোমরা বিভিন্ন সংখ্যা নিয়ে হেক্সাডেসিমেল বা ডেসিমেল বা বাইনারির এরকমের বিভিন্ন সংখ্যা নিয়ে কমপক্ষে প্রত্যেকটার 10টা করে যোগ তোমরা করবে। বাইনারির ক্ষেত্রেও তোমরা 10টা করে যোগ, অক্টালের ক্ষেত্রেও তোমরা 10টা করে যোগ এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও তোমরা 10টা করে যোগ। এই নিয়ম ফলো করে তোমরা করবে। প্রথমে তোমরা অঙ্কগুলো ভালো করে করবে, তারপর তোমরা উত্তরগুলো একটু ক্যালকুলেটরের সাহায্যে মিলিয়ে নিতে পারো। ক্যালকুলেটর দিয়েও কিন্তু এই অঙ্কগুলো করা যায়। তোমাদেরকে আমি পরবর্তীতে ক্যালকুলেটরের সাহায্যে এই যোগগুলো করা শিখিয়ে দিব। কিন্তু প্রথম অবস্থায় তোমরা এই নিয়ম অনুসারে কিন্তু অঙ্কগুলো করবে, কারণ ক্যালকুলেটরের সাহায্যে যদি তোমরা যোগটা করে রেখে এসো তাহলে কিন্তু তোমাদের কোনো মার্কস দেওয়া হবে না, কারণ টিচার দেখেই বুঝতে পারবে যে তুমি ক্যালকুলেটরের সাহায্যে করেছো। তাই তোমরা এই নিয়ম অনুসারে অঙ্কগুলো করবে। তারপর যারা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো তারা অঙ্কগুলো করে উত্তরটা মিলিয়ে দেখতে পারো। শুধুমাত্র এইটুকু কাজ তোমরা করতে পারবে। কিন্তু পরীক্ষার খাতায় যদি সরাসরি তুমি ক্যালকুলেটর দিয়ে উত্তরটা বসিয়ে দিয়ে আসো তাহলে কিন্তু তোমার ফলাফল হবে 0। তাই তোমরা এটা আগে নোট করে নিবে। নোট করে নেওয়ার পরে তারপরে তোমরা এরকমের প্রত্যেকটার ক্ষেত্রে 10টা করে যোগ তোমরা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে।